বন্ধুরা, আজকে বুধবার, প্রবল বর্ষণে আগরতলার অবস্থা খুবই করুণ। আমরা আগরতলা থেকে প্রতাপগড় থেকে বামুটিয়া যাওয়ার জন্য সকালবেলা বেরিয়েছি। মোটর স্ট্যান্ড দিয়েও যেতে পারলাম না। তারপর এদিকে তুলসীবতী স্কুলের পাশ দিয়েও যেতে পারলাম না, প্রচণ্ড জল। অবশেষে আমরা গেলাম জেল রুট দিয়ে গিয়ে আস্তবলের ময়দান পেরিয়ে রাধানগরে এসে দেখলাম প্রচণ্ড জল। এখান দিয়ে আর বাইক নিয়ে যাওয়া যাবে এমন অবস্থায় ছিল না। তো অবশেষে অনেক কষ্ট করেই বাইক নিয়ে এই রাস্তাটা দিয়ে পেরুলাম। এখন জল পেরিয়ে এসেছি, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জলের কতটা পরিমাণ গভীরতা ছিল এবং কতটা গতি ছিল জলের। বাইক যদি বন্ধ হয়ে যেত তাহলে বাইক কিন্তু একদম নষ্ট হয়ে যেত। একজন বাইক আরোহী আসছে, আমি ঠিক একইভাবে এসেছি। একটা গাড়ি ওইখানে আটকে রয়েছে, গাড়িটা মনে হচ্ছে আর স্টার্ট হচ্ছে না। তো যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে শেষ। এতটা জল এখানে ছিল। একটা স্কুটি অনেক কষ্ট আসছে, ব্যাটারি স্কুটি হয়তো আসছে। জোম্যাটো জলের মনে হচ্ছে যে সমুদ্রের জল এখানে এসছে, সে সমুদ্রের জলের মতো ঢেউ আসছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশেষে অনেক সমস্যা কাটিয়ে আমরা বামুটিয়াতে পৌঁছেছিলাম। আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটায় যখন আমরা বামুটিয়া পৌঁছে গেছি, পৌঁছানোর পরে যখন আবার বাড়িতে ফিরছিলাম তখনই এই রাস্তাটা দেখাচ্ছি। তখন যাওয়ার সময় কিন্তু জল ছিল না। এখন যখন আমরা বাড়ি ফিরছি তখন এই রাস্তাটায় প্রচণ্ড জল জমে গেছে। জল ছিল, কিছুটা পরিমাণ ছিল, কিন্তু এখন দেখুন, এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কী পরিমাণ জল এখানে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। মনে হচ্ছে আমরা এটা ঝুঁকিপূর্ণ জায়গা দিয়ে যাচ্ছি। আমি দেখানোর চেষ্টা করবো জলের গতিবেগটা কতটা ছিল। এখানে একটা বামুটিয়া রুট দিয়ে বামুটিয়া থেকে যখন আমরা আগরতলা ফিরছিলাম সময় এই জলটা এখানে আমরা এসেছি। বামুটিয়ার এই গ্রামে প্রায় অনেকের বাড়িতেই জল ঢুকে গেছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে। যারা কৃষিকাজে যারা করেন তাদের কৃষিকাজে করে জল ঢুকেছে। এই মাসিমার বাড়িতেও জল ঢুকেছে। দেখাচ্ছিলেন উনি, এখানে একটা দোকান ঘর, একটা গাড়িও এখানে দাঁড়িয়ে আছে। গাড়িটাও মোটামুটি প্রায় জলের নিচে যাবে হয়তো মনে হচ্ছে। মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে দিনটা কাটাচ্ছে। জল আছে যাওয়ান যেত না। অবশেষে আমরা এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। অসংখ্য ধন্যবাদ।